আসসালামু আলাইকুম। এপিসোড 8 এর শেষ দৃশ্য থেকে এপিসোড 9 শুরু হয়। সিওল উনহুকে কিস করলে উনহু তাকে নিজের থেকে দূরে সরায় এবং বলে, কি করছো এইসব? সিওল বলে, আমি ভেবে নিয়েছি আমরা এবার বাস্তবে ডেট করব। উনহু বলে, পাগল হয়ে গেছো? সব আগের মতো হয়ে গেলে আমাদের আর কখনো দেখা হবে না। সিওল বলে, তাহলে তোমার আমাকে অ্যাপ্রোচ করাই উচিত হয়নি। উনহু বলে, আমি কখন করলাম? তখন সিওল বলে, চলো সত্যিই ডেট করা যাক। সিন চেঞ্জ হলে উসকদের দেখানো হয়। সে লিউনদের বলে দেয় যে উনহু এখন আর নাইনটেল ফক্স নেই, সে মানুষ হয়ে গেছে। যা শুনে লি উন খুশি হয়ে যায় এবং বলে, ভালো হয়েছে, সে আর আমাদের কিছুই করতে পারবে না। দোচিওল বলে, কিন্তু এখন আর তাকে নিয়ে আমার কোনো লাভ নেই, তার কাছে তো তার ফক্স প্রিডও নেই। এটা বলে সে যেতে নিলে লিউন বলে, তার থেকে বাঁচতে কত লুকিয়ে বেরিয়েছি, তুমি তাকে এইভাবেই ছেড়ে দিবে? দোচিওল বলে, তার সাথে আমার কোনো শত্রুতা নেই। এরপর সে একটু থামে, তারপর সে উসকের গলা চেপে ধরে বলে, মিথ্যা বলছো তুমি? সে যদি ফক্স না হয়ে থাকে তাহলে তোমার স্মৃতি কিভাবে মুছে গেল? উসক বলে, আমি মিথ্যা বলছি না, সেখানে আরো একটা মেয়ে ছিল, কিন্তু সে ফক্স নাকি অন্য কিছু আমি সেটা জানি না। তার কথা শুনে দোচিওল হাসতে থাকে। সিন চেঞ্জ হলে আমরা উনহুকে দেখি, সে ঘুমাতে চেয়েও ঘুমাতে পারছিল না, বারবার সিওলের কিস করার কথাটাই মনে হচ্ছিল। তার পানি পিপাসাও পেয়েছিল, তারপরেও সে বাইরে আসছিল না যাতে তাকে সিওলের মুখোমুখি না হতে হয়। অন্যদিকে সিওলও ভাবছিল তার কি দরকার ছিল ওইসব করার, সে এখন উনহুকে ফেস কিভাবে করবে। সে এইসব ভাবছিল আর বারবার পানি খাচ্ছিল। এরপর উনহু কোনো শব্দ না পেয়ে ভাবে সিওল হয়তো বাহিরে গেছে, তাই সে পানি খাওয়ার জন্য বাহিরে আসে। তখনই সিওল বাসার ভেতরে ঢুকতে শুরু করলে সে টেবিলের নিচে লুকাতে চায়, কিন্তু সিওল তাকে ডেকে বলে, তুমি এসব কি করছো? উনহু বাহানা দিয়ে বলে, নিচে কিছু পড়ে গিয়েছিল, সেটা তুলতে চাচ্ছিলাম। তখন সে উঠতে নিলে মাথায় বাড়ি খায় টেবিলের সাথে। তারা একে অপরকে দেখে অকওয়ার্ড ফিল করছিল। সিওল উনহুকে কিছু টাকা দিয়ে বলে, আমি এক্সারসাইজ করতে যাচ্ছি, তো তোমার যদি কিছু খেতে মন চায় তাহলে তুমি কিনে নিও। উনহু বলে, এত জলদি যাচ্ছ? এখন তো ভোর। সিওল বাহানা দিয়ে বলে, আমার মনে হচ্ছে আমার বডির দিকে একটু ফোকাস করা উচিত, তাই যাচ্ছি। এটা বলে সে যেতে নিয়ে উনহুকে বলে, তুমিও কি আমার সাথে যেতে চাও? অন্যদিকে উসক ভাবছিল তার সিওলকে এই সব কিছু বলা উচিত। তখন তার মনে হয় দোচিওল বলেছে সিওলের কোনো ক্ষতি করবে না তারা। তারপর আবার সে ভাবে উনহুকে যদি তারা মেরে ফেলে তাহলে তো তারা আগের জীবনে ফিরতে পারবে না। তখন তার কাছে তার বাবা আসে এবং বলে, কাল রাতের কোনো কিছুই আমার মনে নেই, আমি তো ড্রিঙ্কও করেছিলাম না, আর তুমি এখনো এখানে কি করছো? তোমার তো ইন্টারন্যাশনাল ম্যাচ আছে। ইন্টারন্যাশনাল ম্যাচের কথা শুনে উসক সিওলকে আর কিছু বলে না, কারণ সে এই ম্যাচ খেলতে চাচ্ছিল। সিন চেঞ্জ হলে আমরা দেখি সিওল উনহুকে এক্সারসাইজ করাছিল, কিন্তু উনহু করতে পারছিল না, সে একটুতেই হাঁপিয়ে যায়। তারা দৌড়ায়, উনহু অনেক হাঁপিয়ে যায়। তার গরম লাগতে শুরু করলে সে তার জ্যাকেট খুলতে থাকে। সিওল তাকে আবারও পরিয়ে বলে, এগুলো খুলো না, তোমার ঠান্ডা লেগে যাবে। উনহু তার দিকে তাকিয়ে থাকে। এরপর সিওল তাকে মাঠে এনে বলে, তুমি যদি এই বল আমার থেকে নিতে পারো তাহলে আমি তোমার যে কোনো একটা ইচ্ছা পূরণ করব। উনহু খুশি হয়ে যায়, কিন্তু সে অনেক চেষ্টার পরও সিওলের থেকে বল নিতে পারে না। তখন উনহু তার পায়ে মারলে সে নিচে পড়ে যায়, আর উনহু বল নিয়ে খুশি হতে থাকে। সিওল বলে, এটা তো চিটিং, এটা ফাউল। উনহু বলে, তুমি আগে তো কোনো নিয়ম বলনি, তুমি বলনি যে এটা করা যাবে না, তো আমি এখন জিতে গেছি। এরপর তারা একসাথে হারছিল। সিওল উনহুকে বলে, তো বলো তুমি আমার থেকে কি চাও? উনহু বলে, সারা জীবন আমি মানুষের ইচ্ছা পূরণ করে আসলাম, এখন আমি কি চাইবো? সিওল তাকে দেখে হাসে। তারপর সে উনহুকে তার হাত ধরতে বলে। উনহু বলে, কি করছো? সিওল বলে, কেন, আমরা ডেটে এসেছি না? তারপর উনহু তার হাত ধরে। এইভাবেই তারা হাত ধরে হাঁটতে থাকে। এরপর সিওল উনহুকে বলে, আমি ক্যাম্পাসে যাব ট্রেনিং করার জন্য। উনহু বলে, তুমি আবারও ট্রেনিং করবে এতক্ষণ এক্সারসাইজ করার পরও? সিওল বলে, হ্যাঁ, প্লেয়ারদের সাথে তো করতেই হবে, আর আমার তো টাকাও ইনকাম করতে হবে, তাই না? আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব এবং অনেক ভালো ভালো খাবার খাওয়াবো। উনহু বলে, আমিও পরিশ্রম করব, আমার মধ্যেও অনেক ট্যালেন্ট আছে। সিন চেঞ্জ হলে উসোকে দেখি, সে তার টিমের কাছে আসে ম্যাচের জন্য। সে অনেক নার্ভাস ফিল করছিল। তখন তার কাছে তার এক ফ্রেন্ড আসে, কিন্তু সে তাকে চিনতে পারে না। সে দেখে তার টিমের সবাই অনেক বেশি মজা করছে একে অপরের সাথে, কিন্তু সে কারোর সাথে মিশতে পারে না। অন্যদিকে উনহু নিউজ পেপারে জবের বিজ্ঞাপন দেখছিল। সে কিছু কিছু জায়গায় কল করলে তারা তার কোয়ালিফিকেশন জানতে চায়, কিন্তু সে বলে তার কোনো কোয়ালিফিকেশন নেই। সে নিজের কিছু কলেজের নামও বললে তারা বলে এই কলেজগুলো তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এরপর সে একটা অ্যাড দেখে যেখানে কোনো কোয়ালিফিকেশন চায় না, তাই উনহু সেখানে যায়। অন্যদিকে সিওলকে দেখি, সে ট্রেনিং করতে এসে কাউকে খুঁজে পায় না। সে তার বন্ধুদের কল করলে তারা জানায় আজ ট্রেনিং বন্ধ। সে কি মেসেজ পায়নি? তারা ইন্টারনেট ক্যাফেতে গেম খেলছে। সিওল বলে, ট্রেনিং নেই তো কি হয়েছে, আমরা নিজেরা তো করতেই পারি। তার কথা শুনে তারা বলে, আমরা কিছু শুনতে পাচ্ছি না। এটা বলে কল কেটে দেয়। তখন একজনের মনে হয় কেউ তাদের দেখছে। অন্যদিকে উনহু সব কাজে ভুল করতে থাকে।
তাকে তার নাম দিতে বললে সে তার আইডি কার্ডের নাম না দিয়ে উনহো নাম দেয়। পরে তাকে সেটা চেঞ্জ করতে হয়। সে একটা বার্নি সেজে প্যাম্পলেট দিচ্ছিল, কিন্তু কেউ সেটা নেয় না। তাকে একটা লোক ধাক্কা মারলে সে নিচে পড়ে যায়। তখন কিছু বাচ্চা এসেও তাকে বিরক্ত করতে থাকে। পরে তাকে এই জব থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে সিওল তার কোচের কাছে আসে এবং বলে, আপনি ড্রিঙ্ক করে এখানে পড়ে আছেন, আর আজকে ট্রেনিং বন্ধ কেন? অন্যদিকে উনহো একটা শপে কাজ করছিল, সেখানে সে খাবার বানাচ্ছিল, কিন্তু সে সব খাবার জ্বালিয়ে ফেলে। ফলে কোনো কাস্টমারই তার থেকে খাবার নেয় না। এই জন্য তাকে সেখান থেকেও বের করে দেওয়া হয়। এরপর সে একটা ক্যাশিয়ারের জব করে, কিন্তু সে কাউকে ডিসকাউন্ট দিতে পারছিল না। এমনকি কার্ড দিয়ে কিভাবে পেমেন্ট নিতে হয় সেটাও পারছিল না। তখন তাকে একজন হেল্প করে যে কিভাবে কার্ড দিয়ে পেমেন্ট নিতে হয়। উনহো তাকে দেখে হাসে। অন্যদিকে সিওল তার কোচের সাথে কথা বলছিল। কোচ বলে সব শেষ হয়ে গেছে। তাদের যে ডিরেক্টর ছিল সে এখন ব্যাংক্রাফট হয়ে গেছে। সে আর খেলায় কোনো ইনভেস্ট করবে না। হয়তো এখন মাঠটাও নিয়ে নেওয়া হবে তাদের থেকে। সিওল বলে, তাহলে এখন কি হবে? কোচ বলে, কি হবে আর, এই টিম হয়তো ডিসব্যান্ড হয়ে যাবে। কোচ বলে, এখনই এসব অন্যদের বলো না। অন্যদিকে উনহোকে দেখি, তাকে এই জব থেকেও বের করে দেওয়া হয় এবং বলা হয় আজকের কাজের জন্য তাকে টাকা দেওয়া হবে। উনহো বলে, ঠিক আছে, এমনিতেও আমি এখানে আর আসতাম না। তখন সেখানে ওই মেয়ে আসে যে উনহোকে একটু আগে সাহায্য করেছিল। সে এসে বলে 10,000 ওনের হিসাবে গরমিল হয়েছে। তো তারা সিসিটিভি ফুটেজ চেক করলে দেখে উনহো যখন একজনকে টাকা ফেরত দিচ্ছিল তখন ভুল করে চেকও দিয়ে দেয়। উনহো বলে, এখন আমার কি হবে? তখন সে বলে, তোমাকে আমরা কিছু করব না, কিন্তু তোমার পেমেন্টের মধ্যে থেকে এই টাকা কেটে নেওয়া হবে। উনহো হাত জোর করে বলে, এমনটা করো না, কিন্তু কেউ তার কথা শোনে না। এরপর তাকে আমরা বাসায় দেখি। সে ভাবছিল সে সিওলকে কি বলবে। সে আজ কাজ করতে গিয়ে আরও বেশি ঋণ করে এসেছে। তখন সিওল আসে। তার মন খারাপ দেখে উনহো বলে, কি হয়েছে? সিওল বলে, তেমন কিছু না। এখানে উনহো তাকে কিছু টাকা দেয়। সিওল বলে, এগুলো তুমি কোথায় পেলে? উনহো বলে, কাজ করেছি। সিওল বলে, কি কাজ? উনহো বলে, সেটা সিক্রেট। তখন তাদের বাসায় সিওলের বন্ধুরা আসে এবং বলে, আজ ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, তো আমরা একসাথে এখানে সবাই ম্যাচ দেখব। এখানে তারা একসাথে বসে খাবার খায়, ড্রিঙ্ক করে। তারা উনহোকে দেখে বলে, আমরা সাথে তুমি খুশি নও নাকি? উনহো বলে, না না, তেমন কোনো ব্যাপার নয়। সিওল বলে, আমাদের জলদি একটা ম্যাচ আছে, তো তোমরা ড্রিঙ্ক কেন করছো? হেলথ যদি খারাপ হয়ে যায়? কেউ তার কথাই গুরুত্ব দেয় না। তখন ওই ছেলে, যার নাম বিয়ং, তার মনে হচ্ছিল কেউ একজন পেছনে আছে। সে ভাবে যখন সে গেম খেলছিল তখনও এমনটাই মনে হচ্ছিল। আর সে যে রাস্তা দিয়ে বাসায় যায় ওই রাস্তার লাইটও খারাপ ছিল, কিন্তু আজ হঠাৎ করে সেটা জ্বলে ওঠে। সে সবাইকে এই ব্যাপারে বলে যে কেউ তাকে ফলো করছে। সবাই বলে, তোমাকে কে ফলো করবে? তুমি স্ট্রেস নিচ্ছ, তাই জন্য তোমার হয়তো এমন মনে হচ্ছে। তখন সবাই দেখে বাইরে হঠাৎ বিজলি জ্বালার মতো কিছু একটা হয়। উনহো সিওলকে বলে, বাহিরে চলো, আমি জানি এটা কে করছে। তারপর সে বাহিরে এসে বলে, আর কতক্ষণ লুকিয়ে থাকবে, সামনে এসো। তখন গিয়মহো তাদের সামনে আসে, অর্থাৎ গিয়মহোই সেই ছেলেকে ফলো করছিল। অন্যদিকে লিউন তার সেক্রেটারিকে দোচিওলের ওপর নজর রাখতে বলে। এদিকে গিয়মহো বলে, আমার স্পিড বেড়ে যাচ্ছে, আমি জলদিই নাইনটেল ফক্স হয়ে যাব। উনহো বলে, তুমি বিয়ংকে কেন ফলো করছিলে? সে গরিব, তাকে কেন ফলো করো? গিয়মহো বলে, আমার তাকে ভালো লাগে। এটা শুনে উনহো তাকে মারতে শুরু করে। উনহো বলে, নিজের জীবন নষ্ট করতে চাও? তোমাকে কতবার বলেছি মানুষের চক্করে না পড়তে? সিওল তাদের থামায়। উনহো বলে, পছন্দ করতে হলে অন্য কাউকে করো, সে অনেক গরিব। গিয়মহো বলে, তুমিও তো সেটাই করছো, আমি দেখেছি তোমাদের একে অপরকে হাত ধরে হাঁটতে, কিস করতে। উনহো বলে, সিওলের ব্যাপার আলাদা, সে হ্যান্ডসাম, সে অনেক বেশি কিউট এবং ফুটবল খেলে। তার কথা শুনে সিওল হাসে। গিয়মহো বলে, সেও তো অনেক বেশি কিউট। তার কথা শুনে উনহো রেগে বলে, তার কিউট ফেস কি তোমাকে টাকা কামিয়ে দিবে? সিওল তাকে শান্ত করার চেষ্টা করে। তখন সেখানে সিওলের ওই বড়লোক বন্ধুটা আসে। উনহো তাকে গিয়মহোকে দেখিয়ে বলে, একে পছন্দ করো, এর কাছে টাকা আছে। ছেলেটি বলে, আমার মনে হচ্ছে এখানে চুরি হয়েছে, এসি নেই। সবাই ভাবে এসিকে চুরি করতে পারে। তখন উনহো বলে, আমি বেঁচে দিয়েছি, এখন তো শীতকাল, এসির কোনো দরকারই নেই। সে সিওলকে বলে, গরম আসতে আসতে আমি তোমাকে তোমার আগের জীবনে ফিরিয়ে দেব। এখানে গিয়মহো বিয়ংকেই দেখছিল। সিন চেঞ্জ হলে উসোকে দেখি, সে তার ম্যাচের জন্য অনেক বেশি নার্ভাস হয়েছিল। তার টিমমেটরা বলে, তুমি এত বেশি নার্ভাস কেন হচ্ছ? এটা তো তোমার ফার্স্ট ম্যাচ নয়। উসো বলে, এটা আমার স্বপ্ন ছিল। অন্যদিকে উনহো মন খারাপ করেছিল। সিওল তাকে বলে, কোনো ব্যাপার নয়। উনহো বলে, আজ আমি কাজ করতে গিয়ে বরং নিজেই ঠকে এসেছি। মানুষ হয়ে বাঁচা কত কঠিন। সে কাঁদতে শুরু করে। সিওল তাকে শান্ত করতে জড়িয়ে ধরে। উনহো তাকে সরি বলে আর প্রমিস করে বলে, আমি তোমাকে খুব জলদি তোমার জীবনে ফিরিয়ে দেব। সিওল তার চোখের পানি মুছে দেয়। এরপর সে তাকে কিস করতেই যাচ্ছিল, তখন সিওলের বন্ধুরা আসে এবং জানায় উচুক ম্যাচ খেলতে গিয়ে পড়ে গিয়েছে, তার হার্ট অ্যাটাক হয়েছে। তখন উসোকে দেখানো হয়। সবাই বলছিল সে হয়তো আর বাঁচবে না। তাকে অ্যাম্বুলেন্সেও নিয়ে যাওয়া হয়। সিওল দৌড়ে বাহিরে আসে। উনহো তার পেছন পেছন আসে। সিওল বলে, এসব কি হচ্ছে উনহো? উনহো বলে, আমি তো তোমাদের লাইফ এক্সচেঞ্জ করে দিয়েছিলাম, সে তোমার লাইফ লিড করছে। সিওল বলে, তাহলে তার যে হার্ট অ্যাটাক হয়েছে এটা আমার হতো?
অর্থাৎ উসোকের সাথে যা যা হচ্ছে সব আমার সাথে হতো। সিওল বলে এগুলো কি আর আগের মতো হবে না? উনহো বলে সে যদি মারা যায় তাহলে আগের মতো আর কিছু করা পসিবল নয়। আর এখানেই এপিসোড 9 শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।